তৈরি হচ্ছে, সরানোর লড়াই তৈরি হচ্ছে রাস্তায় রাস্তায়, এই আসানসোলের মাঠে মাঠে, রানীগঞ্জের মাঠে মাঠে, পশ্চিম বর্ধমানের মাঠে মাঠে, রাজ্যের প্রান্তে প্রান্তে মাঠে মাঠে। আপনাকে আর আপনাদেরই দোসর, আপনারা যারা রক্ষা কবচ দিয়ে রক্ষা করছেন ওই তৃণমূলকে, যারা লুটছে, শুধু লুটছে আর লুটছে। অভিষেক একদিকে বালি খাদান, একদিকে পাথর খাদান, একদিকে কয়লা খাদান, শুধু লুটছে আর লুটছে। যেখানে যান শুধু চুরি, কেঁচো খুঁড়তে সাপ, এইটা খুঁড়ছেন ওইটা। নিয়োগ দুর্নীতি করতে গিয়ে পৌরসভার দুর্নীতি, পৌরসভার দুর্নীতি করতে গিয়ে বালি খাদান, বালি খাদান করতে গিয়ে কয়লা খাদান। আরে একটার পর একটা, একটার পর একটা, তল কুল কিছু দেখা যাচ্ছে না। এত চুরি, এত চুরি আর এত চুরি ওরা করেছে। তৃণমূল মানে কি? সোজা ভাষায় একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। সমার্থক শব্দ, পানি মানে জল, বাড়ি মানে জল, এই যে জল, সব ওয়াটার মানে জল। তৃণমূল মানে কি? একটা বাচ্চা বলতো তৃণমূল মানে হচ্ছে চোর। চোর মানে কি? তৃণমূল। এটাই তো হয়ে যাচ্ছে আজকে, আজকে তো এটাই হয়ে যাচ্ছে। এত চুরি তোমরা করেছো, এত চুরি। আর মেয়েদেরকে বড় বড় কথা বলো, যে নবান্নের থেকে বলছো যে রাজ্য হচ্ছে নিজের মেয়ের রাজ্য চায়। কেন? হাঁসখালির মেয়ে বুঝি রাজ্যের নিজের মেয়ে ছিল না? সে যখন ধর্ষিতা হলো, তখন তুমি গিয়ে মাননীয় মমতা ব্যানার্জি, তখন আপনি গিয়ে ওখানে বলছেন কেন? এর কি লাভ অ্যাফেয়ার ছিল? ও কি প্রেগন্যান্ট হয়ে গেছে? ও কি ছিল? ওর কি লাভ অ্যাফেয়ার হলো? আরে কারুর যেন লাভ অ্যাফেয়ার থাকলে, কারুর প্রেগন্যান্ট হলে যেন কাউকে ধর্ষণ করার অর্ডার জন্মে যায়, যেন লাভ অ্যাফেয়ার থাকলে তার ধর্ষণ করার একেবারে অর্ডার পেয়ে গেছেন উনি এই কেস সাজিয়ে দিচ্ছেন বক টুইতে। ভেবে দেখুন, যখন বীরভূমের অনুব্রত ওদিকে জেলে ঢুকেছে, আর অন্যদিকে পাশে ডিএমকে দাঁড়িয়ে কেস সাজিয়ে দিচ্ছেন যে কোথার থেকে ভাদু শেখকে কখন কি হলো আর কে কখন কি হলো। আরে তোমারই তো দলে। আমরা বলছি মানুষ, মানুষ মারা যাচ্ছে। তৃণমূলকে, বিজেপিকে ওসব বাদ দিন, মানুষ মারা যাচ্ছে। আর সেই একটা মানুষ যাতে না মরে, আমাদের লড়াই তার জন্য। প্রত্যেকটা মানুষ যাতে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকে, আমাদের লড়াই তার জন্য। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা, আমরা বুক বাজিয়ে বলি যে আমরা নির্বাচনে বামপন্থীদের সমর্থন করি। এমনি এমনি না, এই বামপন্থীরাই পঞ্চায়েতে জ্যোতি বসুর নেতৃত্বে পঞ্চায়েতে 1/3 আসন সংরক্ষণ করেছিল মেয়েদের। এই বামপন্থীদের জন্যই পৌরসভায়ও 1/3 আসন সংরক্ষণ হয়েছিল মেয়েদের। তার মধ্যে দিয়ে মেয়েরা আজকে একটার পর একটা জায়গায়, ক্ষমতায়নের জায়গায় পৌঁছেছে। আমরা বললাম কি, যে ন্যূনতম 50%, ন্যূনতম 1/3 বললাম। আর তার আগে আমরা বলে গেছিলাম 50%। শুধু রান্নাঘরটা মেয়েদেরই জন্য। যদি কোনো মেয়ে বলেন, এই যে শ্যামলী সিং এর মতন মেয়ে, যাকে এখানে আমরা সংবর্ধনা দিলাম, ব্রেন টিউমার হওয়া সত্ত্বেও ওই মেয়ে দৌড়াচ্ছে, ম্যারাথন করছে, ও যদি বলে যে আমি এখন রান্না করতে পারছি না, আমার ম্যারাথনের রেস আছে, কি বলবো? যে তুমি রান্নাই করো, তুমি ম্যারাথন করো না। কেউ যদি বলে যে আমি আঁকতে চাই, আমি আঁকবো, আমি এখন রান্না করবো না, আমি কি বলবো? যে আঁকবে না মেয়ে, তুমি রান্না করো। এই হচ্ছে মেয়েরা। তাহলে মেয়েরা মানেই আসলে ওদের মাথায় মনুবাদ। ভেবে রাখবেন, আসলে ওদের মাথায় মনুবাদ। আর মনুবাদ কি বলেছে? মেয়েরা হচ্ছে আপকি বার বেটা চার, মানে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র হচ্ছে মেয়েরা। মেয়েরা মানে হয় রান্নাঘর, নয় ঠাকুর ঘর, আর নয় আতুর ঘরে থাকবে। হিটলার বলেছিল কিন্ডার কিটলিং কুচ্ছি, আর ওরা বলছেন কি? ওই একই বলছেন, গ্যাসের দাম কমিয়ে দেয়া উপহার। মানে রান্নাঘরটা শুধু মেয়েদের জায়গা। কেন? প্রশ্ন করবেন না আপনারা? যে এই মনুবাদী চিন্তা ভাবনা। আর তারা বলবেন মেয়েদের জন্য উন্নয়ন, তারা বলবেন মেয়েদের জন্য কাজ করছি আমরা, তারা বলবেন মেয়েরা আমাদের উন্নয়ন করেছে। একবার প্রশ্ন করুন আপনারা, যে কি বলছেন আপনারা? কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন দেশকে? লাখপতি দিদি বানাবেন। দেখবেন সব কাগজগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট করছে, কোটি কোটি টাকা খরচা করে মোদির মুখ আর মমতার মুখ। আরে বাবা, দেখতে ইচ্ছে নাও যদি করে, মোদি আর মমতা, মমতা আর মোদি, অন্য কাউকেও দেখি না আমরা। মোদি আর মমতাকেই দেখতে হবে। মোদি আর মমতা আপনি দেখতে বাধ্য, কারণ এত এত টাকার বিজ্ঞাপন ওরা করে। সরকারের বিজ্ঞাপন দাও,
তাতে এমন বড় করে মনে হচ্ছে দলের কিছু, আর তাতে কি বলছে লাখপতি দিদি বানাবে, লাখ লাখ টাকা দেবে না, ধার দেবে, ধার। ধার মানে ধারের সুদে জর্জরিত হয়ে মেয়েরা ঋণের জালে জর্জরিত হয়ে যাবেন। লজ্জা করে না ওদের? বিজেপি আরএসএস এর লজ্জা করে না যে আমাদের দেশের জন্য अच्छे दिन आएगा, अच्छे दिन आएगा, अच्छे दिन आएगा बोले कब आएगा? आज अच्छे दिन आएगा, काल अच्छे दिन आएगा। মুদির দোকানে যখন যান তখন কি ওখানে লেখা থাকে? আজ নগদ কাল ধার। আজকে দেখবেন লেখা আছে আজ নগদ কাল ধার, আবার কাল যাবেন লেখা আছে আজ নগদ কাল ধার, আবার পরশু গিয়ে দেখলেন লেখা আছে আজ নগদ কাল ধার। ঠিক ওরকম আছে দিনটা, अच्छे दिन आएगा, अच्छे दिन आएगा, अच्छे दिन आएगा। अरे अच्छे दिन लाने वाला तो हम लोग हैं, आप कौन हैं? हम लोग जो आम आदमी है, हम लोग है अच्छे दिन आने वाला। আমরাই আনবো अच्छे दिन। আর তার জন্য আপনাদেরকে ওই মসনদটা থেকে সরে যেতে হবে, আপনাদের ওই মসনদ থেকে সরে যেতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।